1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন। ইংরেজদের ধূর্ততায় বাংলার শেষ স্বাধীন নবাব শেষ হয়ে গেলেন মাত্র 24 বছর বয়সে। বিশ্বাসঘাতকতার এক ঠান্ডা ষড়যন্ত্রে তাকে বন্দি করে নিয়ে গিয়েছিল মীর জাফরের লোকেরা। রাতের গভীরে যখন গোটা নগরী নিঃশব্দে ঘুমিয়ে, তখনই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়। চোখ বেঁধে হাত পা বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ভাগীরথীর পাড়ে এক অচেনা জায়গায়। সেখানে নির্মম নিঃশব্দ নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। একটা গোপন কবর, মাটির নিচে চাপা পড়ে যায় এক রাজবংশের শেষ ধ্বনি। কে দিল শেষ বিদায় কেউ জানে না। কোনো রাজা যে এমনভাবে হারিয়ে যেতে পারে, ইতিহাসও যেন লজ্জায় চোখ ফিরিয়ে নেয়। কাগজে কলমে তার পরিচয় বিশ্বাসঘাতকের হাতে কাটা এক দুর্ভাগা রাজা। কিন্তু মুর্শিদাবাদের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল আরেক কাহিনী। সেই রাতেই সিরাজের এক অনুগত কবিরাজ নৌকোয় করে তার দেহ তুলে নিয়ে গিয়েছিল। গভীর রাত, চারদিকে শুধু ঝিঝির ডাক আর কুয়াশায় ঢেকে যাওয়া শ্মশানের নীরবতা। তার অনুগত সেই ব্যক্তি চুপচাপ নিয়ে যায় নবাবের নিথর দেহ শ্মশানের একদম নির্জন কোণে, যেখানে মানুষ যাওয়ার সাহসও পায় না। সেখানে মাটি দেয় সে, না একেবারে হিন্দু রীতি, না পুরোপুরি মুসলিম নিয়মে। এক অদ্ভুত তীর্থশুদ্ধ বিষাদময় মিশ্র আচার। শুধু সে একা, বাতাসি ধূপের গন্ধ আর কাঁপা হাতে কোদাল চালানোর শব্দ। মুর্শিদাবাদের এক প্রান্তে ভাগীরথীর ধারে একখণ্ড শূন্য জমি, গাছগাছালি ঘেরা জনমানবহীন সেই জায়গায় দিনের আলোয়ও একটা অদ্ভুত নিস্তব্ধতা টের পাওয়া যায়। কেউ যায় না সেখানে। শিশুরা দূর থেকে পাথর ছুঁড়ে মারে, আর বৃদ্ধেরা ফিসফিসিয়ে বলেন, ওইখানে নবাবের অভিশাপ আছে। পলাশীর যুদ্ধের কয়েক বছর পর থেকেই মুর্শিদাবাদের দক্ষিণ পূর্ব কোণে এই পুরনো শ্মশানঘাটে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অমাবস্যা রাতে সেখানে নাকি দেখা যায় এক কালো চাদরে মোড়া ছায়ামূর্তি। চাঁদের আলোয় তার মাথায় থাকে ময়ূর পালকের পাগড়ি আর হাতে এক রক্তমাখা খঞ্জর। লোকেরা বলতে শুরু করে, এই সেই নবাব যাকে অন্ধকারে কবর দেওয়া হয়েছিল, যার আত্মা আজও ন্যায়ের সন্ধানে ঘুরে বেড়ায়। গ্রামের এক পাগল বুড়ো বলেছিল, আমি দেখেছি ঘাটে একজন এসে চুপ করে বসে থাকে, কারো কোনো ক্ষতি করে না, শুধু বলে, আমার রক্তের দাম কে দেবে? ধীরে ধীরে মানুষ এড়িয়ে চলতে শুরু করে ওই ঘাট। রাতে কেউ আর সেই শ্মশানে যেত না। 1781 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসার লেফটেন্যান্ট উইলিয়াম ব্ল্যাকউড মুর্শিদাবাদে আসেন স্থানীয় জমিদারদের খাজনার হিসেব নিতে। তার কানে পৌঁছায় এই শ্মশানের গা ছমছমে গুজব। কৌতূহলবশত তিনি এক রাতে সেই শ্মশানে যান। সাথে ছিল তার দোভাষী ও একজন গার্ড। রাত তখন প্রায় 2:30। চারদিক নিস্তব্ধ। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করে হিম শীতল বাতাস, মাটিতে ধোঁয়ার মতো কুয়াশা। আর ঠিক তখনই তারা দেখতে পেল একটা ছায়া মূর্তি
ঘাড় নিচু করে বসে আছে আগুন নিভে যাওয়া চিতার পাশে। ব্ল্যাকউড সাহস করে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, Who are you? ছায়ামূর্তির ঠোঁট নড়ল না, শুধু শোনা গেল এক গলা, ফার্সিতে বলা, আমি বাংলার শেষ নবাব। আমার বিচার হয়নি। পরদিন সকালে ব্ল্যাকউডকে পাওয়া যায় তার বাংলোর ঘরে, চোখ ফাঁকা, মুখ শক্ত হয়ে জমে আছে। তিনি কিছুই বলেননি, আর শুধু কাগজে একটা লাইন লেখা ছিল, He was watching me from inside the fire. সময় এগোয়, গ্রামবাসীরা শ্মশানের পাশে বাড়ি বানানো বন্ধ করে দেয়। লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে জায়গায় সিরাজের মৃতদেহ গোপনে কবর দেওয়া হয়েছিল সেটা অভিশপ্ত। সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটার একটা নাম হয়ে গেছে, নবাবের ঘাট, কিন্তু সরকারি মানচিত্রে এই নাম নেই। সেখানে শুধু লেখা অচিহ্নিত পুরাতন জমি। (1857 সালের সিপাহী বিদ্রোহ যখন বাংলায় ছড়িয়ে পড়ে, কিছু দেশপ্রেমিক বিপ্লবী আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াতে থাকে। তাদের একটি ছোট দল সেই পুরনো পরিত্যক্ত নবাবের ঘাটে গিয়ে লোকায়। 5 জন তরুণ, তাদের মধ্যে একজন ছিল শিক্ষক, একজন কবি। রাতের অন্ধকারে তারা খুঁজে পায় একটি ছোট্ট মন্দিরের ধ্বংসাবশেষ। পাথর দিয়ে ঘেরা ছিল একটা গোল বৃত্ত, যেন অনেক দিনের পুরনো কোনো মন্ত্রবদ্ধ চিহ্ন। আশেপাশের মাটির রঙও ছিল অন্যরকম, কালচে, আর্দ্র আর অদ্ভুত গন্ধে ভরা। জায়গাটা চোখে পড়তেই সবার গা কাঁটা দিয়ে উঠল। তারা কেউ কিছু না বলে একে একে মাটি খুঁড়তে শুরু করল। মাত্র 2 হাত মাটি কাটতেই আচমকা ধাতব শব্দ, নিচে ইটের গাঁথুনি। একটা চাপা উত্তেজনায় বুক ধড়ফড় করতে লাগলো সবার। ইট সরাতেই দেখা গেল একটা সরু বাঁকা সিঁড়ি অন্ধকারে হারিয়ে গেছে নিচের দিকে। একজন লণ্ঠন জ্বালালো। কমলা আলোটা কাঁপতে কাঁপতে নামতে লাগলো সেই সিঁড়ির গা বেয়ে। তারা একে একে নেমে গেল। নিচে নামতেই চারদিকটা হিম হয়ে এলো। নিচে ছিল এক টুকরো গুহা, একদম নিঃশব্দ, নিঃশ্বাস বন্ধ করা আধার। দেওয়ালগুলো কালো ধোঁয়ায় পোড়া, চারপাশে ছড়িয়ে আছে ছ্যাঁকা খাওয়া কাঠ, ছেঁড়া কাপড় আর ঘন ধুলোর স্তর। এমন একটা অনুভূতি হচ্ছিল যেন বহু বছর ধরে কেউ এখানে বসেছিল, নীরব প্রতীক্ষায়। হঠাৎই সবার দৃষ্টি আটকে গেল গুহার এক কোণে। অর্ধেক ধুলোয় ঢাকা একটা লোহার বাক্স পড়ে আছে, চুপচাপ, যেন বহু দিনের ঘুম ভাঙার অপেক্ষায়। ধুকফুকে হৃদয় নিয়ে একজন এগিয়ে গিয়ে ধীরে ধীরে বাক্সটা খুলল। ঢাকনার কাপা কাপা শব্দের সাথে সাথে বেরিয়ে এলো এক খণ্ডিত রাজমুকুট, ময়লা আর মরিচায় কালচে হয়ে গেছে, কিন্তু তার ছড়ানো আভিজাত্য অস্বীকার করা যায় না। আর একটা রক্তমাখা ধাতব খঞ্জর, ধারে এখনো জমাট লাল ছোপ, যেন সদ্য যুদ্ধ শেষ হয়েছে। আর একটি ছেঁড়া ধূসর কাগজে মোড়া পুরনো খাতা, ফার্সিতে লেখা, প্রতিটি অক্ষর যেন বিষাক্ত অভিশাপ। খাতার প্রথম পাতায় ঝাঁঝালো কালি দিয়ে আঁকা কয়েকটি বাক্য, আমার মৃত্যু হয়নি, আমাকে লুকানো হয়েছে, বিচার না হলে আমি যাব না। বিপ্লবীরা
আর এক মুহূর্ত সেখানে থাকার সাহস পায়নি। যেভাবে এসেছিল তার চেয়েও বেশি নিঃশব্দে তারা সেখান থেকে সরে যায়, ভোর হওয়ার আগেই। কারো মুখে কোনো কথা নেই, চোখে মুখে শুধুই আতঙ্ক আর এক অনুচ্চারিত বোঝা। পুরো ঘটনাটা তারা চেপে যায়, কেউ কাউকে কিচ্ছু বলে না, যেন সেই গুহার অন্ধকারটা তাদের মুখেও তালা লাগিয়ে দিয়েছে। তবে তাদেরই একজন এক সময়ের তরুণ কবি গগনচন্দ্র রায় বৃদ্ধ বয়সে লেখেন একটি কবিতা। নবাবের খঞ্জর গাথা আমার চোখে, কফিনের গন্ধে এখনো বুকটা ধোকে। মৃত নয়, সে জেগে আছে নিঃশব্দে, আমি ফিরে আসব ন্যায় চেয়ে। আজও নবাবের ঘাট খালি পড়ে আছে। মাঝে মাঝে কিছু যুবক কৌতূহলে সেখানে যায়, কেউ কেউ ভিডিও তোলে, কেউ ভূতের গল্প বানায়, কিন্তু যারা সত্যি চুপ করে বসে থাকে তারা টের পায়। আমি যাদের নিজের ভাবতাম তারাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। বিশ্বাসঘাতকেরা আমার রক্ত বিক্রি করে দিয়েছিল। শ্মশানের নবাব কে ছিল? আত্মা, অভিশাপ, নাকি ইতিহাসের অসমাপ্ত বিচার? নবাব সিরাজউদ্দৌলা এক তরুণ শাসক ছিলেন যার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল। আমরা হয়তো তাকে ইতিহাসে এক পাতায় লিখে রেখেছি, কিন্তু তার আত্মা কি আজও ন্যায়ের অপেক্ষায় রয়ে গেছে? নবাব সিরাজউদ্দৌলা চলে গেলেও হয়তো তার আত্মা আজও বাংলার মাটিতে অপেক্ষা করে আছে একটিবার ন্যায় পাওয়ার আশায়। যদি কখনো অমাবস্যার রাতে ভাগীরথীর পূর্ব ঘাটে গিয়ে ধোঁয়ার ভেতর একটা ছায়ামূর্তি দেখেন, চোখে চোখ পড়লে ভেবে দেখবেন আপনি কি তার রক্তের দাম দিতে পারবেন?